আজকের ভিডিওটি পর্যালোচনা এবং এডুকেশন পারপাস। সুতরাং ভিডিও দেখে কেউ অতি উৎসাহী না হওয়ার অনুরোধ রেখে শুরু করছি। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি একটি বৈপ্লবিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠছে। ব্লকচেইন প্রযুক্তি, স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিসেন্ট্রালাইজ আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিচ্ছে। বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্য ডিজিটাল মুদ্রা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ না হলেও এটির ব্যবহার ও জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সাইনালাইসিস এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি গ্রহণের দিক থেকে 35তম স্থানে রয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে দেশের মানুষ ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহী এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সচেতন। প্রতিবেদনে কোন দেশ কতটা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে সে তালিকাও প্রকাশ করা হয়। 4টি বিভাগে বিভিন্ন দেশকে তালিকাবদ্ধ করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। কোন দেশ কেমন ক্রিপ্টো গ্রহণ করছে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 35তম দেখানো হয়েছে। বাংলাদেশের চেয়ে পেছনে আছে মিয়ানমার, তাদের অবস্থান 78তম। এছাড়াও পাকিস্তানের 9তম, শ্রীলঙ্কার 72তম, নেপালের 71তম অংশ রয়েছে। তালিকা অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান 4, কানাডা 18, রাশিয়া 7, চীন 20, জাপান 23 ও অস্ট্রেলিয়া 39 নম্বরে। বাংলাদেশ ব্যাংক 2021 সালে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রায় লেনদেন বিরত থাকতে বলেছিল। কেন্দ্রীয় ব্যাংক ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা নয় বলে তখন ঘোষণাপত্র জারি করেছিল। ফ্রিল্যান্সারদের বিভিন্ন দেশের বায়াররা ক্রিপ্টোতে পে করার প্রস্তাবও দিয়ে থাকেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটি নিয়ে পজিটিভ কোনো বার্তা দেয়নি। বড় বড় প্রতিষ্ঠান যেমন টেসলা, মাইক্রোস্ট্রেটেজি এবং পেপাল ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে। বিটকয়েন কেবল একটি মুদ্রা নয়, এটি একটি নতুন অর্থনৈতিক যুগের সূচনা করছে। এর প্রধান বৈশিষ্ট্য হল ডিসেন্ট্রালাইজড লেনদেন, মানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই লেনদেন হচ্ছে। সীমিত সরবরাহ, 21 মিলিয়ন ইউনিট, যা এর মূল্যকে বাড়িয়ে তুলছে। এটি আন্তর্জাতিক লেনদেনকে সহজ এবং স্বল্প খরচ করে তুলছে। মাইক্রোস্ট্র্যাটেজির বড় পদক্ষেপ। কোম্পানিটি প্রায় 3,87,000 বিটকয়েন সংগ্রহ করেছে, যা মোট বিটকয়েনের প্রায় 2%। ব্রাজিল দেশটির আন্তর্জাতিক রিজার্ভের 5% পর্যন্ত বিটকয়েনের বিনিয়োগের প্রস্তাব সংসদে আলোচনা চলছে। এটি ব্রাজিলকে ক্রিপ্টো মার্কেটে একটি শক্ত অবস্থানে নিয়ে আসবে। মরক্কো 2017 সালে নিষেধাজ্ঞা থাকার আরোপের পরেও আবারও ক্রিপ্টোকারেন্সি বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুরিনাম 2025 সালের প্রেসিডেন্ট প্রার্থী মায়াপর্ব সুরিনামকে সম্পূর্ণভাবে বিটকয়েন ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কেবল বিনিয়োগকারীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার একটি মাধ্যম হয়ে উঠছে। বাংলাদেশের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার ক্ষেত্র, যা সঠিক নীতিমালা ও রেগুলেশনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এতে যদি বাংলাদেশ সিদ্ধান্ত নিতে ভুল করে, তবে অর্থনৈতিক খাতে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে বাংলাদেশ অসহায় হয়ে পড়বে। কেননা যেখানে পৃথিবীর প্রতিটি দেশ গোপনে এবং প্রকাশ্যে ক্রিপ্টো সংগ্রহ করছে, সুরিনামের প্রেসিডেন্টরা ক্রিপ্টো ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং ক্রিপ্টোতে স্যালারি পে করার সিদ্ধান্ত নিচ্ছে। ভারত, নাইজেরিয়া, জাপান, তুরস্ক, ব্রাজিল, মরক্কো, সুরিনাম, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস সহ পৃথিবীর বিভিন্ন দেশ তুফান গতিতে এগিয়ে যাচ্ছে, যাতে তারা একে অন্যের থেকে এগিয়ে থাকতে পারে। আর সে জায়গায় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ন্ত্রকরা এখনও এসব নিয়ে চিন্তা না করেন, তবে আমরা দেশ এবং জাতি হিসাবে পিছিয়ে যাব। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের 1/3 স্বর্ণ যুক্তরাষ্ট্রে চলে যায়। ফলে আমাদের দেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশ বাধ্য হয়ে তাদের দেশের রিজার্ভ ডলারে রাখতে হচ্ছে। যদি আগামী রিজার্ভ ব্যবস্থা বিটকয়েন কিংবা ক্রিপ্টোতে হয়, তবে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? কেননা সচেতন রাষ্ট্রগুলো সেই দিকে লক্ষ্য রেখে বিটকয়েন রিজার্ভ করছেন। সুতরাং ক্রিপ্টো নিয়ে ভাবনার এখনই পারফেক্ট সময় বাংলাদেশের। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।